আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে 32,000 প্রাইমারি শিক্ষক এর যে বিভিন্ন কেস রয়েছে সেই কেস সম্পর্কে আপডেট দিতে হাজির হয়েছি। তো আজকে যে প্রশ্নগুলোর বিষয়ে আলোচনা করব, প্রথমে আলোচনা করব যে 32,000 প্রাথমিক শিক্ষক এর কজ লিস্ট প্রকাশ নিয়ে। তারপর আলোচনা করব যে এই 32,000 মামলা যে রয়েছে অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর মামলা, এই মামলার বিচারপতি কে হতে চলেছেন বা বিচারপতি কে আছেন। এই ভিডিওটা সাধারণত হচ্ছে যারা এখনও জানেন না তাদের জন্য এই প্রশ্নটা। 2 নাম্বার বিষয় হচ্ছে এই মামলার কোড নাম্বার কত রয়েছে এবং কখন থেকে শুরু হবে শুনানি। আর 3 নম্বর বিষয়টা এই মামলাটার জাজমেন্ট কবে নাগাদ আসতে পারে বা কতদিন লাগতে পারে। তো চলো দেরি না করে এক এক করে শুরু করি। তো 32,000 প্রাইমারি শিক্ষক এর যে মামলা রয়েছে, অ্যাপটিটিউড টেস্টের মামলা বা ইন্টারভিউয়ের যে মামলা রয়েছে, যেটা প্রিয়াঙ্কা নস্কর মামলা নামে পরিচিত। 32,000 প্রাইমারি শিক্ষকের যে মামলার দ্বারা চাকরি চলে গিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের বলে এখনও সেই মামলাটা ঝুলে রয়েছে। তো সেই মামলাটা 2 থেকে 3 জন বিচারপতির হাত ধরে ঘুরতে ঘুরতে অবশেষে তপব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চে মামলাটির শুনানি, মানে মেইন যে শুনানি, সেটা শুরু হতে চলেছে আগামী সোমবার, অর্থাৎ আগামীকাল 28 এপ্রিল। তো এই মামলাটার যে মেইন বিষয়, 2 নম্বর প্রশ্ন ছিল এই মামলাটার বিচারপতি কে রয়েছেন, সেটা তো জানতেই পারলা, তপব্রত চক্রবর্তী, সবাই জানতে পারলেন আশা করি। তারপর দেখব এই মামলাটা কত নম্বর কোর্ট রুমে চলবে। দেখো এই মামলাটার জন্য কোর্ট রুম নাম্বার হচ্ছে কোর্ট নাম্বার 11, কোর্ট নাম্বার 11তে চলবে। আর এই মামলাটা শুরু হবে 10:30, অর্থাৎ এই বেঞ্চ বসবে কিন্তু ডিভিশন বেঞ্চ, এটা হচ্ছে 10:30 থেকে শুরু হবে। তো চলো মামলাটা কখন শুরু হবে সেটাও দেখে নিই। এখানে সম্পূর্ণ মামলাটার ব্যাপারে রয়েছে। দেখো এই মামলাটা কিন্তু মেনশনিং রয়েছে, মেনশন কখন হবে, এই মামলাটি কিন্তু মেনশনিং রয়েছে 1 নম্বরে। কত নম্বরে? 1 নম্বরে। সুতরাং মামলাটির হিয়ারিং কিন্তু প্রথমেই শুরু হবে, অর্থাৎ আগামীকাল 28 এপ্রিল 10:30 নাগাদ এই মামলার শুনানি হবে। আর এই মামলার মেন যে মামলাটা হচ্ছে, সেই মামলাটা হচ্ছে 873/2023। এটা হচ্ছে মেইন মামলা, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস আদার্স যে মামলাটা রয়েছে। এর সাথে কিন্তু অনেক ক্যান ফাইল হয়েছে। 2009 সালেই 2023 সালেই এই মামলার সাথে 13টি ক্যান ফাইল হয়েছিল। তারপর দেখো 2024 সাল এবং 25 সাল মিলিয়ে এখনও অবধি 47টি ক্যান কিন্তু ফাইল হয়েছে এই মূল 32,000 মামলার সাথে। এছাড়া অনেক ম্যাটও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। তো এই মামলার কিন্তু শুনানি হবে আগামী কাল থেকে, অর্থাৎ 28 এপ্রিল থেকে। লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে এই মামলার জাজমেন্ট কবে নাগাদ আসতে পারে। এই মামলার জাজমেন্ট, যেটা একদম সোজা বা সহজ ভাষায় বলতে গেলে, এই মামলার জাজমেন্ট কিন্তু অত সহজে আসবে না, কেননা তপব্রত চক্রবর্তী মহাশয় এই মামলার শুনানি জাস্ট শুরু করবেন। অর্থাৎ এই মামলাটা আগে কিন্তু অনেকটা এগিয়েও গিয়েছিল, কিন্তু আবার নতুন করে যেহেতু এই মামলাটি শুরু হবে, আবার প্রথম থেকেই শুনবেন। সুতরাং এই মামলাটার রেজাল্ট আসতে কিন্তু সময় লাগবে। কতদিন লাগবে সেটা বলা যাচ্ছে না। তো হিয়ারিংগুলো কেমন হিয়ারিংগুলোর মাঝে টাইম কেমন দেয় তার উপরে নির্ভর করছে এই মামলার জাজমেন্ট। তো আর এই মামলাটার উপরে কিন্তু 32,000 চাকরি প্রার্থীর ভাগ্য পুরোটাই ঝুলে রয়েছে। এছাড়া অন্যান্য প্রাইমারির অন্যান্য মামলাগুলো রয়েছে, যেগুলো 63,000 বা 65,000-এর উপরে নির্ভর করছে, ওএমআর সংক্রান্ত মামলা বা অন্যান্য মামলাগুলো। কিন্তু এই মামলাটা 32,000-এর মামলা, যেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ সম্পর্কিত মামলাটা ছিল। এটা প্রিয়াঙ্কা নস্কর মামলা, অর্থাৎ আগামীকাল 10:30টার দিকে কোর্ট নাম্বার 11তে এই মামলাটি উঠতে চলেছে।